হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাঙালিরা সবাই আজকে ক্রিসমাস ডে সেলিব্রেট করতে পার্ক স্ট্রিট যাচ্ছে। কেউ কেউ ইকো পার্ক এবং অন্যান্য যা ট্যুরিস্ট স্পট আছে কলকাতায়, অ্যামিউজমেন্ট পার্ক, মুভি দেখা, ঘোরা বেড়ানো সব কিছু নিয়ে আজকে ব্যস্ত। যদিও আজকে কারোর কাছে আমার লাইভ দেখার সময় নেই, কিন্তু কিছু আলোচনার বিষয়বস্তু আমার যেহেতু জানানোর আছে, সেহেতু আমি অবশ্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেমন ধরুন, আজকে একটি আনন্দের দিন, কিন্তু এমনও কোথাও কোথাও কোনো মানুষ আছে যারা ঘোরার জন্য লোক পাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, নিজেকে খুশি রাখতে শিখুন। তার জন্য কিছুই দরকার নেই। আপনার আত্মার যদি শান্তি হয়ে থেকে থাকে, আচ্ছা, আত্মার শান্তি বলতে গিয়ে এটা মনে করে নেবেন না যে মৃত্যুতেই সব শান্তি, না তা নয়। আপনি একটা পন্থা অবলম্বন করে ভীষণভাবে ভালো থাকতে পারেন। সেটা হচ্ছে যদি আপনি অন্তরাত্মার শান্তি খুঁজে পেয়ে যান। কিছুই নয়, চিন্তা ভাবনাগুলোকে একটু বদলাতে হবে, এবং চিন্তা ভাবনাগুলো বদলানো মানে সেগুলো পিউরিফিকেশন। নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা মানে ধরুন, আমার ভীষণ রাগ হচ্ছে, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, ভালো না লাগা, না বাচক জিনিসগুলো জীবন থেকে বাদ দিতে হবে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে এবং রাগটাকে ভাবলে চলবে না, সেটাকে বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে। অবশ্যই আমাদেরও রাগ হবে, ক্ষণিকের জন্য হবে, এবং সেটাকে সেখানেই ছেড়ে দিতে হবে। যদি ধরুন কোনো একটা সিচুয়েশনে পড়েছেন যেখানে কিনা আপনাকে ভীষণভাবে অন্যকে সাপোর্ট করার প্রয়োজন, বাট হ্যাঁ আপনি করতে পারছেন না, বা আপনি একটা কোনো প্রবলেমে আছেন, সেই প্রবলেম থেকে নিজেকে বার করতে পারছেন না, আপনি অন্য কারোর সাহায্য নিন, নিজে চেষ্টা করুন। যদি কোনোভাবেই না হয়, তাহলে অগত্যা উপায় নেই, সেই জিনিসটাকে সেখানেই ছেড়ে দিতে হবে। এমন কোনো মানসিকভাবে মেন্টাল সিচুয়েশন যদি হয়, তবে হ্যাঁ আমি এটা বলছি না পথে ঘাটে বিপদে পড়লে সেখান থেকে বেরোবেন না, সেটা কখনোই নয়। মানসিকভাবে যদি কোনো রকম উৎপীড়নের মধ্যে পড়েন, তখন কিন্তু আপনাকে অন্য কারো সাহায্য অবশ্যই নিতে হবে, যিনি কিনা একজন লাইফ কোচ হতে পারেন, একজন কাউন্সিলর হতে পারেন, আপনার পরিবারের আত্মীয় পরিজনের কাছে কোনো উৎকৃষ্ট মানের মানুষ হতে পারেন, যিনি আপনাকে তার উইজডম থেকে হেল্প করতে পারেন। এবং এই হেল্পের মাধ্যমে আপনিও কিন্তু নিজের লাইফের যে সিচুয়েশনগুলো আছে তার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে জ্ঞান নিয়ে অনেক রকম, হ্যাঁ অনেক রকমভাবে আপনি উপকৃত হবেন, এবং আপনিও কিন্তু উইজডম পাবেন। এই উইজডম পাওয়ার মধ্যে আমি বলতে পারি যে জীবন মানেই কিন্তু যুদ্ধ, এবং এই যুদ্ধক্ষেত্রে কে কত ভালোভাবে সার্ভাইভ করতে পারলো, এটাই মূল পয়েন্ট, আর কিছু নেই। মানে ধরে নিন আপনি দুদিন অন্তরই অসুস্থ হয়ে পড়েন, কিন্তু অসুস্থ হয়ে পড়াটা হয়তো আপনার হাতে নেই, কিন্তু সুস্থ হওয়াটা তো আপনার হাতে আছে। আপনি কিভাবে সুস্থ হবেন, হ্যাঁ সেটারও কারণ আমি বলে দেবো। মনের দিক থেকে আপনি যদি সাইলেন্ট হন, ইন দ্য সেন্স আপনার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা সবসময় চলছে না, পপ আপ নেই কোনো, মানে একটা চিন্তা একটা টেনশন সবসময় উঠেনি, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা যদি আপনার না থাকে, তাহলে বলবো আপনি মানসিকভাবে ভীষণ স্ট্রং। এবং যখনই আপনার কাছে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, বা আপনাকে কেউ কোনো কথা বলে দেবে, আপনি সব কিছুতে রিপ্লাই করবেন না, প্র্যাকটিক্যালি আপনি করবেন না। আমি করতে না বলছি না, আপনি নিজের থেকেই সেটা আপনার আসবে যে আপনার রিপ্লাই করার প্রয়োজন নেই, সবাইকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি রাস্তার ধারে চলতে চলতে দেখবেন অনেকে আপনাকে অনেক কিছু বলবে, অনেকে ব্যঙ্গ করবে। ধরুন না আজকে আপনি কোনো একটা উদ্যোগ নিলেন, কোনো একটা কাজ করবে, দেখবেন আপনাকে 10জন মানুষ 10 রকম কথা বলবে, সবাই কিন্তু আপনাকে এনকারেজ করবে না, অনেকে নেগেটিভ কথা বলে, এটা করলে এটা হতে পারে, ওটা হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে একাগ্র হতে হবে, এবং এই একাগ্রতার সাথে এগিয়ে চলতে হবে পুরো দমে জীবনে। এই যুদ্ধক্ষেত্রে সার্ভাইভ করাটা কিন্তু সম্পূর্ণ এইটার খেলা। এইটা যদি আপনার একদম পিসফুল থাকে,
মনের মধ্যে যদি শান্তি থাকে, তাহলে 25শে ডিসেম্বরের মতন একটা দিনও কিন্তু আপনি ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে ঢুকে 1 নম্বরের গেট দিয়ে একা বেরিয়ে আসলেও, একা ঢুকে একা বেরিয়ে আসলেও কিন্তু আপনার একা মনে হবে না। ঠিক আছে? আমরা সবাই কিন্তু কোনো এই যে জাগতিক জীবনে পৃথিবীতে এসছি, এই জগতে এসছি কিন্তু একটা জার্নিতে। ঠিক আছে? এই যে উপরের বাকলটা দেখছেন, এটা জাস্ট একটা বাকল। এই শরীরটার মধ্যে আমরা থাকি। যখন আমরা মারা যাই তখন কিন্তু আমাদের দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আত্মা কি মারা যায় না? আত্মা কখনো মারা যায় না, আত্মা অলওয়েজ আছে। ঠিক আছে? তো এই আত্মাগুলো, এই সোলগুলো কিন্তু একটা করে বডি পায়, এবং এই বডিগুলোর মধ্যে দিয়েই আমাদের বেশ কিছু বছর সেটাকে, বডিটাকে মেনটেন করতে হয়। আমরা অসুস্থ হলে আমাদেরকে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করতে হয়। অনেকের অসুস্থতাটা হয়তো বাইরে থেকে বোঝা যায় না, রাইট? অনেকের অসুস্থতাটা বাইরে থেকে বোঝা যায় না, এবং এই বোঝা না যাওয়ার কারণে কিন্তু মানুষ ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরতে থাকে। আপনারা আসুন, ইনবক্স করতে পারেন, আপনাদের কোনো সমস্যার কথা হলে আমাকে জানাতে পারেন। কিছু একটা সমস্যার সমাধান অবশ্যই বার করা যাবে। আশা করছি আমি আমার 100% দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো। আমি লাইফ কোচ দীপান্বিতা দাস, ডিভাইন এনার্জি ওয়ার্ল্ড বলে একটি সংস্থা আমি চালাই, এবং এখানে মানসিকভাবে বিভ্রান্ত এবং মানসিকভাবে ভীষণ লো এনার্জিতে থাকেন, ভীষণ লো এনার্জি মানুষ, যেমন ধরুন ডিপ্রেশনে ভুগছেন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ওভার থিঙ্কিং, এগুলো সামনাসামনি হচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যেই বলা, তারা যদি মনে করেন আরও বেটারভাবে নিজেদের লাইফটাকে কাটাতে চান, তাহলে অবশ্যই একটা পথ আমি দেখিয়ে দিতে পারি। এই পথটা দেখার জন্য আপনাদের শুধু একটা উদ্যোগ নিতে হবে, আমাকে ইনবক্স করতে হবে, আমাকে কন্ট্যাক্ট করে একটা সময় কথা বলার জন্য সময় বার করতে হবে। আপনারা যদি আপনাদের সমস্যার কথা জানান, অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার, এবং আগামী দিনে আপনারা ভালো থাকুন। আপনাদের আরোগ্য সুস্থতা কামনা করি। নতুন বছর আসতে চলেছে, ভিশন বোর্ড বানানোর জন্য আমাদের সংস্থাতে ডিভাইন এনার্জি ওয়ার্ল্ডে একটি দিন ঠিক করা হবে। খুব তাড়াতাড়ি আমি সেই ডেটটি পাবলিশ করব এখানে আমার এখানে ফেসবুকে পোস্ট করব। আপনারাও আসতে পারেন, সরাসরি লাইভ থাকবে। এই লাইভের মাধ্যমে কিন্তু আপনি সেখানে যোগ দিতে পারেন, এবং ভিশন বোর্ড বানানোর মাধ্যমে আপনাদের আগামী বছরে সেই ভিশনটি কমপ্লিট হোক, তার জন্য যা যা কিছু করার দরকার, করণীয়, আমি আপনাকে সাহায্য করব। বলা বললো এখানে কোনো রকমভাবে প্রাইভেসি লিক হওয়ার সম্ভাবনা নেই। প্রাইভেসি এখানে 200% প্রাইভেসির অ্যাসুরেন্স রয়েছে। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, আপনাদের মনের কথা শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা। সবাই মিলে আনন্দ করুন 25শে ডিসেম্বরের দিন। বাই বাই, টেক কেয়ার।